প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদের সামনে উপস্থাপন করছি পবিত্র কোরআনের 10টি আয়াত। এই 10টি আয়াত মূলত তাদের জন্য যারা অল্পতেই হতাশ হয়ে পড়েন। পবিত্র কোরআন থেকে ভালো মোটিভেশনের জায়গা আর দ্বিতীয়টি নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করুন আজকের ভিডিওটি কেমন লাগলো। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা নানা কারণে হতাশ হয়ে পড়ি, তখন উৎসাহ হারিয়ে ফেলি, নিজেকে চূড়ান্তভাবে ব্যর্থ মনে করি। তখন ওই মুহূর্তে আমরা আশ্রয় খুঁজি, যার কাছে আমরা পেতে পারি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এমন সময় মহান আল্লাহ ছাড়া আর কোনো কিছু উত্তম আশ্রয় নেই, যিনি একমাত্র যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন। প্রথমেই 1 নম্বরে রয়েছে, তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তাআলা কখনো তাদের উপর আযাব দিবেন না। সূরা আনফাল আয়াত 33। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, বান্দা যতক্ষণ আল্লাহর দয়া ও ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে কোনো গুরুতর বিপদে পড়তে পারে না। সকল মুহূর্তের জন্য আল্লাহ তার সহায় থাকবেন। এবার হচ্ছে 2 নাম্বার, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে সকলকে ফিরতে হবে। সূরা তুকবান আয়াত 3। এখানে আল্লাহ মানুষকে সুন্দরতম আকৃতিতে তৈরি ও তার কাছে ফিরে যাওয়ার ঘোষণা করেছেন। তিন নম্বরটি হচ্ছে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা তালাক আয়াত 2-3। আল্লাহ তার উপর নির্ভরকারী ব্যক্তিকে আয়াতের সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য তিনিই যথেষ্ট। বান্দা যখন এক আল্লাহর উপর নির্ভর করে তখন দুনিয়ার সকল বিপদ আপদ দুশ্চিন্তা থেকে সে নিশ্চিন্ত হয়ে যায়। এবার হচ্ছে 4 নাম্বার, আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। সূরা আরাফ আয়াত 156। আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির প্রতি যেমন প্রতি মুহূর্তে খেয়াল রাখছেন, তেমনি প্রতিটি মানুষের প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন। সুতরাং মানুষের হতাশার কোনো কারণ থাকতেই পারে না।
এবার হচ্ছে 5 নাম্বার, যা তোমার পালনকর্তা বলেন তাই হচ্ছে যথার্থ সত্য, কাজেই তোমরা সংশয়বাদী হইও না। সূরা আল ইমরান আয়াত 60। আল্লাহ চেয়ে অধিক জ্ঞানী আর কেউ হতে পারে না, সুতরাং যে ব্যক্তি তার উপর নির্ভর করতে পারে তার জীবনের সাফল্যের অনিশ্চয়তার সংখ্যা থাকতে পারে না। ছয় নম্বরটি হচ্ছে, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সূরা বাকারা আয়াত 286। মানুষকে আল্লাহ যে পরিস্থিতিতে রাখুক না কেন, মানুষ যদি সহনশীলতার সাথে সামনে অগ্রসর হয় তবে কোনো কিছুই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এবার হচ্ছে 7 নম্বর, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আলাম নাশরাহ আয়াত 6। মানুষের জীবনে একাধারে দুঃখের আধার নয়, আবার সার্বক্ষণিক সুখেরও নয়। জীবনে যেমন দুঃখ আছে তেমনি সুখও আছে। কষ্টের পাশাপাশি স্বস্তিরও অনেক মুহূর্ত জীবনে আসে। জীবনে চূড়ান্ত হতাশার কিছুই নেই। 8 নম্বরটি হলো উত্তম কাজ করো, আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। আল্লাহ তাআলা এখানে মানুষকে সর্বদা উত্তম কাজে নিজের ব্যস্ত রাখার কথা আহ্বান করেছেন। যে ব্যক্তি উত্তম কাজের সাথে থাকবে আল্লাহ তাকে ভালোবাসবেন। নয় নম্বরটি হচ্ছে, অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পারবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পারবে। সূরা জিলজাল আয়াত 6-7। মানুষ যে কাজই করুক না কেন তা কখনোই ব্যর্থ হতে পারে না। যে যত ছোট কাজই হোক তার প্রতিদান সে পাবে, সুতরাং হতাশার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, সর্বশেষ 10 নম্বরে রয়েছে,
বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। আল্লাহর ক্ষমাশীলতার মহাসমুদ্রের প্রমাণ এই আয়াত। আল্লাহ যখন বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন, আল্লাহর কাছে যদি সঠিকভাবে কেউ ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে তার রহমতের চাদরে আশ্রয় দেন। প্রিয় বন্ধুরা, বর্ণিত এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে কেউ আমার সাথে না থাকুক, সবাই আমার বিরোধিতা করুক, কিন্তু মহান আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। আমার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনই যথেষ্ট। আমরা সর্বদা সব কাজে মহান আল্লাহর উপর ভরসা করব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।